উত্তরবঙ্গের মধ্যে রাজশাহী, সিটিহাট এবং নওহাটার কালাভুনাই সবচেয়ে সেরা। আজকে আমরা এসেছি রাজশাহীর নওহাটা হাটের রিপন মামার কালাভুনার হোটেলে। হঠাৎ করে সিনিয়র আপু ফোন করে বলল তার নাকি কালাভুনা খাওয়ার ইচ্ছে হচ্ছে, তাই রকেটের গতিতে তার বাসার সামনে হাজির হয়ে গেলাম। এরপর তাকে নিয়ে রাজশাহীর সৌন্দর্যময় রাস্তা দেখতে দেখতে চলে গেলাম নওহাটা হাটে। আজকে আমরা চলে আসছি রিপন মামার হোটেলে কালাভুনা ট্রাই করব। এইটা হচ্ছে মেইনলি হোটেলটা। হ্যাঁ, এখানে আশেপাশে আরো অনেক হোটেল আছে, লাইক রিপন মামা, পলাশ মামা, আর অনেক মামাই আছে। এখন দেখবো, চলেন। মামা, এখানে কি গরুর কালাভুনা হচ্ছে? গরুর কালাভুনা? জি, গরুর কালাভুনা। এর দাম কত? 160 টাকা। 160 টাকা। 160। আর ভাত কত করে নেন? ভাত 20 টাকা প্লেট। নওহাটাতে মানে আজকে তো হাটের দিন না, তারপরেও আপনি মানে বসছেন, কারণটা কি? কারণটা হচ্ছে আপনার অনেক জনপ্রিয়তা হয়ে গেছে আমাদের এখানে আপনার। নওহাটাতে? হ্যাঁ হ্যাঁ, আপনার একসময় আমরা হাটবারই করতাম। হ্যাঁ। তো হাটবার ছাড়া অনেক মানুষ এসে আপনার ভোজন রসিক এসে ভুল বশত চলে আসতো। আচ্ছা আচ্ছা। আমি সেটা দেখে আপনার দোকানটা চালু করেছি যে আসলে আচ্ছা। তারা ঘুরে যাওয়ার থেকে খেয়ে যাওয়া ভালো। আচ্ছা, আমরা বাইরের হাটও করি, সিটি হাটও করি, আপনার এই হাটও করি, তো ভালো চলে, আপনার কোনো প্রভাব পড়ে না। वाव, कितना खाना खाऊंगा। সব খাওয়া। এইটা হচ্ছে আমাদের এক প্লেট ভাত, যেটার প্রাইস হচ্ছে 20 টাকা। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের কালাভুনা, যেটার প্রাইস হচ্ছে 160 টাকা। আর এটা হচ্ছে মুরগির কালাভুনা, যেটার প্রাইস হচ্ছে 150 না 40। মুরগি কত? ও, মুরগি হচ্ছে 150 টাকা, মানে 150 টাকা। Okay. এই বের এই হইছে, তো বের বের হইছে। হইছে। মজা আছে, মজা আছে? ঝোল মজা। যারা নলি খাইতে পছন্দ করেন তারা নিয়ে ট্রাই করে দেখেন, আসলে মজা আছে খাইতে। আচ্ছা আপু, আপনি তো বিভিন্ন জায়গায় কালাভুনা খেয়েছেন, তো আমাদের রাজশাহী নওহাটার রিপন মামার কালাভুনা আপনার কাছে কেমন লাগলো? অন্য যত জায়গায় কালাভুনা খাইছি, হ্যাঁ, এটা হইতেছে আমার কাছে বেস্ট লাগছে। তাই? আমি জানি না এর উপর দিয়ে হয়তো আরো থাকতে পারে যারা হয়তো আশেপাশে খাইছে, আরো আরো অন্যান্য জায়গার, যেমন যে হানিফ মামারটা আমি অনেক শুনছি, বাট ওখানে তো আমি ট্রাই করি নাই। বাট আমার যদি ওখানে কখনো যাওয়া হয়, আমি এটার সাথে ওইটা কম্পেয়ার করব ডেফিনেটলি। হ্যাঁ, অবশ্যই। বাট এখন এখন পর্যন্ত পর্যন্ত মানে কিরকম এখন লাগছে? পর্যন্ত আমি 3 জায়গায় কালাভুনা খাইছি, মানে এটা দিয়ে 3 জায়গা হইতেছে। এই 3 জায়গার মধ্যে আমার এটা বেস্ট লাগছে। আচ্ছা আপু, কেমন লাগলো কালাভুনা? আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে, অনেক বেশি ভালো লাগছে। আসলে অন্যান্য জায়গা থেকে এটা বেস্ট ছিল আমার কাছে মনে হয়। আচ্ছা, আপনি কোথায় কোথায় খেয়েছেন? হানিফের ওখানে খাইছি, তারপর মরমুরতি খাইছি। আচ্ছা, হানিফের চাইতে এটা বেস্ট? হ্যাঁ, এটা বেস্ট। তাই? জি। বাহ। আরে মামা, বলে থেকে নাকি এটা বেস্ট। আচ্ছা, কোথায় কোথায় ট্রাই করা হয়েছে ভাইয়া? আমি 3-4 জায়গায় ট্রাই করছি আচ্ছা, রাজশাহীতে? রাজশাহীতে। আপনি তো মূলত রাজশাহীরই না? জি, রাজশাহী। আচ্ছা, তো কেমন লাগলো? মোটামুটি আমার কাছে ভালোই লাগলো। মাংস সফট ছিল। কিছু কিছু জায়গায় খাইছি অনেক দাঁতের মধ্যে টান দিয়ে বাইর করতে হয় মাংস। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। সেই জায়গায় এটা অনেক সফট, হাত দিয়ে সুন্দরভাবে খাওয়ার জন্য উপযোগী। হ্যাঁ, মোটামুটি ভালো। আচ্ছা, ধন্যবাদ। রিপন মামার হাতের কালাভুনার যে জাদু, এরা একদম সেই। আপনারা যারা রাজশাহীতে কালাভুনা খেতে আসবেন তারা ডেফিনেটলি এই নওহাটাতে রিপন মামার কালাভুনা খেতে আসবেন। ঠিক আছে, আমি রেকমেন্ড করতেছি, হাইলি রেকমেন্ড করতেছি। এখানে কি বিশেষত্ব আপনি মানে পেলেন? আমি বলি, এখানকার উনার যে প্রিপেয়ারিং এর যে ব্যাপারটা, রান্নার যে হাত, মানুষের কিন্তু রান্নারও একটা হাত লাগে। তা তো হ্যাঁ? অবশ্যই। তো ওই রান্নার হাতের জন্য দেখা যাচ্ছে যে উনার রান্নার হাতটা ভালো, সেজন্য ফুডটা ভালো মতো কুক করছে, হ্যাঁ। রান্নাটা ভালো ছিল। তারপরে মশলার মধ্যে কিছু হ্যাঁ, মানে মশলার ইয়ে ছিল। মধ্যে আসলে এক্সট্রা কোনো কিছু থাকতে পারে, secret হ্যাঁ, secret। থাকতেও পারে। হ্যাঁ, এটা অবশ্যই। থাকতে পারে, বাট আমি শিওর জানি না, ওনার থেকে এটা আমি জিজ্ঞেসও করি না ওনার কোনো সিক্রেট আছে কিনা। বাট অল ওভার ওনার রান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যেটা অন্য জায়গায় ভালো লাগে। ওকে, তাহলে চলেন যাই। আজকের ভিডিও এখান পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বাই।